বিদ্যুৎ বিল নিয়ে করা আমার গত ভিডিওতে অনেকেই আওয়াজ তুলেছেন। ভাই এটা আওয়াজ তোলারই বিষয়। আমার গত ভিডিওর সারমর্ম আমি 1 মিনিটে শেষ করে দেই। আমার এই হাতে দেখতেছেন আমার বর্তমান কারেন্ট বিলের কাগজ, আর এইটা হচ্ছে গত মাসের কারেন্ট বিলের কাগজ, আর এটা হলো তার আগের মাসের কারেন্ট বিলের কাগজ। তো আমি যদি তার আগের মাসের ইউনিটটা ফলো করতে যাই তাহলে আমার আইছে 100 ইউনিট। গত মাসের আগের মাসে আইছে 100 ইউনিট, আর গত মাসে আইছে হলো 75 ইউনিট, আর এখন বর্তমান মাসে আইছে হলো 185 ইউনিট। আর আমি প্রথমেই বলে নেই আমার বাসার তেমন কোনো কিছু পরিবর্তন করা হয়নি। গত মাসের আগের মাসেও যে জ্বালানিগুলো জ্বলছে গত মাসেও সেইগুলোই জ্বলছে, বর্তমান মাসেও সেইগুলোই জ্বলছে। হয়তোবা একটা লাইট বেশি জ্বলতে পারে বা একটা ফ্রিজ একটু বেশি চালাইতে পারি, কিন্তু তাই বলে একটা ফ্রিজ আর একটা লাইট জ্বালানোর জন্য তো আর কোথায় 75 ইউনিট আর কোথায় হলো 185 ইউনিট, বিষয় কিন্তু সেটাও না। এখন যেহেতু এখানে কাউন্ট করেছে আমার 185 ইউনিট, আমি 185 ইউনিটের দামই দেব, আমি 185 ইউনিটের দাম দেব। কিন্তু একটু পয়েন্টে আসেন, এটা শুধুমাত্র আমার একার মাথা ব্যথা না, এটা আপনারও মাথা ব্যথা, এটা সবারই মাথা ব্যথা। এখানে দেখেন এই যে আমার 185 ইউনিট বর্তমান মাসের ইউনিট, আমি 185 ইউনিট পুড়িয়েছি। আমি কিন্তু বললাম একটু আগে যে গত মাসের আগের মাসেও আমি মাত্র 75 ইউনিট পুড়িয়েছি। এখন অনেক সুশীল ব্যক্তি এসে বলতে পারে হাশেম ভাই প্রত্যেক মাসে তো আর লোডশেডিং একরকম হয় না। হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে আমি একমত, প্রত্যেক মাসে একরকম বিদ্যুৎ যায় না বা বিদ্যুৎ তারা দিতেও পারে না, আমাদের কম বেশি হতেই পারে। তাই বলে কোথায় 75 ইউনিট আর কোথায় 185 ইউনিট, তারপরেও যখন 185 ইউনিট আমি কথার সাপোজ ধরে নিলাম পুরাইছি, ঠিক আছে আমি পুরাইছি। এখন 185 ইউনিটের দাম কত আসতেছে জানেন? আমার দাম আসতেছে 1389 টাকা। এই 1389 টাকা কিন্তু 185 ইউনিটের দাম না যদি রেট ধরি, কারণ আমার রেট আছে 5 টাকা 26 পয়সা ইউনিট। তো এখন এই 5 টাকা 26 পয়সা, একটু কাছে আসো হাবিবুর, এই 5 টাকা 26 পয়সা যদি আপনি দেখেন, এটা হলো আমার মাত্র 75 ইউনিট পর্যন্ত তারা মানে ধার্য করবে। আর 75-এর উপরে যে কয়েক ইউনিটই আমি পোড়াবো সেইগুলো আবার ধার্য করা হবে 7 টাকা 20 পয়সা করে। তো এইটা কি ভাই ছেলে খেলা? এটা কি ছেলে খেলা নাকি বলেন আপনারা? 75 টাকা করে 75 ইউনিট পর্যন্ত আমি দেবো হলো 5 টাকা 26 পয়সা করে, আবার আমি 75-এর উপরে পোড়াইলেই আমার দিতে হবে 7 টাকা 20 পয়সা করে। কেন টাকা কি বলতে বাইর হয়? এইটা যদি তারা এইটা করতে পারতো, হ্যাঁ আমি একজন গ্রাহক, আমি 185 না, আমি 1000 ইউনিটও পোড়াইতে পারি, আমি 2000 ইউনিটও পোড়াইতে পারি, কিন্তু তাই বলে 75-এর পরে কেন আমি এই যে 1 টাকা 2 টাকা 20 পয়সা করে বেশি দেবো? এইটা নিয়ে কেউ কথা বলে না, এইটা নিয়ে কেউ কথা বলার নাই, কথা বললে সে আটকে যায়। তবে ভাই আপনাদের বলতে চাই একটু আওয়াজ তোলেন। এই দেশে কিন্তু সৌরতন্ত্র আর নাই ভাই, যে মুখ বুঝে সহ্য করবেন, মুখ বুঝে চেপে যাবেন। এই দেশ থেকে সৌরচার পলাইছে, আগে নাই কথা বলেন নাই, কিন্তু এখন অন্তত কথা বলেন। এই কথাগুলো কেন বলতেছি? দুঃখে বলতেছি ভাই। দেখেন এই মিটারটা কিন্তু আমি টাকাতে কিনে নিয়ে আইছি ভাই, আপনিও কিন্তু টাকাতে কিনে নিয়ে আইছেন, তারপরেও সেই মিটার ভাড়া প্রতি মাসে আমাদের কাছ থেকে 10 টাকা করে নিচ্ছে। তো কেন নিচ্ছে এটা? আমি প্রতি মাসে কেন 10 টাকা মিটার ভাড়া দেবো? মিটার তো আমি কিনে নিয়ে আইছি, মিটার তো আমাকে মাগনা দেয় নাই। এখন এই যে আমার 185 ইউনিটের দাম আমার আসতেছে হলো 1389 টাকা, মানে আমার এই মাসের বিল হলো 1389 টাকা। এইটা কিন্তু আমার 185 ইউনিটের না ভাই, 185 ইউনিটের না। যারা একটু বিশ্লেষণ করতে চান তারা একটু গুণ দিয়ে দেখেন, 5 টাকা 26 পয়সা গুণন 185 ইউনিট দেন, এটা কিন্তু দাম আসবে না, আমার দাম আসবে 1000 টাকা সামথিং। আর এই যে 1000 টাকার উপরের এইগুলো ভাই লং বং সং মিলে আইছে, 1000-এর উপরে যে কয়েক টাকা আইছে সবগুলো লং বং সং মিলেয়া। এই যে দেখেন আমার মিটার ভাড়া 10 টাকা, আমার কাছ থেকে ভ্যাট কাটছে 66 টাকা, আবার আমার এই যে এটা ওটা মিলা সব কিছু মিলাইয়া আমার বিল আছে 1389 টাকা। তো এখানে কি আমি বলতে চাই, আমরা কি ভাই এই দেশের কি আমরা কি বোধাই? আমরা কি কিনা বলেন যে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে? যেখানে মিটার পর্যন্ত কিনে নিতে হয়, নতুন একটা বাসা করলে সেখানে বিদ্যুৎ নেওয়ার জন্য খাম্বা পর্যন্ত কিনে নিতে হয়, আর্থিং পর্যন্ত কিনে নিতে হয়। মিটার তো আগেই কিনে নিছি, তারপরেও বছরের পর বছর মিটার ভাড়া দিয়ে যাচ্ছি। এগুলো খায় কারা? আর এই যে ভ্যাট যে নিল আমার কাছ থেকে 70 টাকা যে ভ্যাট নিল আমার কাছ থেকে, এই টাকাটা কে খাবে? এই ভ্যাটটা কে খাবে বলেন? এই ভ্যাটটা কোথায় যাচ্ছে? এই মিটার ভাড়াটা কোথায় যাচ্ছে? এই মিটার তো আমি টাকাতে কিনে নিয়ে আইছি, আমি ভাড়া কেন দেবো? আর এটা খায় কে? আর এই যে ভ্যাটটা কে খাচ্ছে 66 টাকা, এই ভ্যাটটা কে খায়? এরে খুঁজে বের করতে হবে, আমাদের তন্ন করে খুঁজে বের করতে হবে, এদেরকে আইনের আওতায় আনা হবে। আমার মতো ভাই সবাই আওয়াজ তোলেন ভাই, শুধু আমার একাই কাজ হবে না। এখন এমনও হতে পারে আমি মাঝ রাস্তায় গিয়ে আমি নিজে আটকে গেলাম, কেউ কোনো কথা বললেন না।
তো আপনাদের কাছে অনুরোধ করতে চাই করা জোরে যে ভাই এই দেশ থেকে ষড়যন্ত্র পালাইছে, এ দেশের ষড়যন্ত্র নাই। এখন অন্তত আপনারা ভয় করেন না, বুকে একটু সাহস নিয়ে এগিয়ে আসেন। আমার মতো সবাই কথা বলেন, ক্যামেরার পাওয়ার অফ ক্যামেরার যে একটা বিষয় আছে এটা বুঝান আপনারা। ক্যামেরার যে কী পরিমাণের পাওয়ার তারা ভাই জানে না। আমি এই কাগজটা নিয়ে গেছিলাম অফিসে যাওয়ার পরে যখন কথা বলি আমাকে পাত্তাই দেয় না, বলে যে আপনি কি একা গ্রাহক, আর কি গ্রাহক নাই? যখন আমার সম্পর্কে একটু জানতে পারলো তখন ছোট হয়ে গেল, গলাটা চাপে গেল, গলাটা একদম চাপে গেল। যখন আমি কইলাম যে কার সঙ্গে কীভাবে কথা বলেন, তারপরে গলা চাপে গেল, তখন আমার বোঝানো শুরু করলো ভাই এমনি। তো ভাই এমনি সামনে তো আমরা বুঝতে পারুম না, কারণ মিটারটা আমি কিনে নিয়ে আইছি, খাম্বাটা আমি কিনে নিছি, তার তুর আমি কিনে নিছি, আর্থিংটা আমি কিনে নিছি, তারপরেও আমি প্রতি মাসে আমার ইউনিট যা পুরাচ্ছি সেই অনুযায়ী বিল দিচ্ছি। তাইলে কেন আমার এই যে 66 টাকা ভ্যাট দিতে হবে, আবার কেন আমার এই 10 টাকা মিটার ভাড়া? আমি ভ্যাট নিয়ে কথা বলবো না, এখানে ভ্যাট থাকতেই পারে, কিন্তু তাই বলে এত টাকা ভ্যাট থাকে না। ভ্যাট একটু কমানো লাগবে, ভ্যাট থাকতে পারে কিন্তু এত টাকা থাকে না, কমানো লাগবে। আর এই মিটার ভাড়া 10 টাকা আমরা দিব না, এটা সবাই আওয়াজ তোলেন, মিটার ভাড়া 10 টাকা দিব না। আর একটা বিষয় লক্ষ্য করেন, আগে যখন আমরা কারেন্টের বিলের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যেত, মানে একটা সময়সীমা তো থাকে, একটা তো ডেট থাকে, তো সেই ডেটের মধ্যে যদি আমি বিলটা পরিশোধ না করতে পারি তাইলে কিন্তু আমার জরিমানা ছিল 5 টাকার থেকে 7 টাকা বা 10 টাকা, সর্বোচ্চ 10 টাকা। এখন আমি যদি আমার বর্তমান মাসের বিলটা সময় মতো পরিশোধ না করতে পারি তাহলে আমার জরিমানা কত আসবে জানেন? আমার জরিমানা আসবে 70 টাকা। আপনি চিন্তা করতে পারেন, একটা দিন যদি আনফর্চুনেটলি আমার কাজের বশত আমি দেরি করে ফেলি বা লেট করে ফেলি বা সময় মতো না পরিশোধ করতে পারি, আমার শুধু জরিমানাই দিতে হবে 70 টাকা। তো ভাই মানুষের কাজকর্ম থাকতেই পারে, মানুষের ব্যস্ততা থাকতেই পারে, তাই বলে আমার 70 টাকা জরিমানা দেওয়া লাগবে? তো এই যে ভাই, এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে আমরা দুর্নীতি, তারপরে আপনার এই যে হস্তক্ষেপ, এইগুলো উচ্ছেদ করে দেব। কোনো প্রকার হস্তক্ষেপ দুর্নীতি আমরা করতে দেব না। আপনার সামনে যদি এরকম ঘটনা ঘটে, আপনি ডিরেক্ট একদম অফিসে চলে যাবেন। আপনার সঙ্গে আবল তাবল কথা বলে ভিডিও ধারণ করবেন, ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করবেন। আপনি যদি না পারেন সেই ভিডিও আমাকে পাঠাবেন, আমার চ্যানেলে আমি আপলোড করে দেব। এই বাংলাদেশ থেকে প্রত্যেকটা কোনায় থেকে দুর্নীতি আমরা একদম উচ্ছেদ করে দেবো ইনশাল্লাহ। বর্তমানে এই বৈদ্যুতিক সেক্টরে কেউ নজর দিচ্ছে না, সবাই সব দিকে নজর দিচ্ছে, কিন্তু এই বিদ্যুৎ যে একটা বিষয়, এই কারেন্টের বিষয়ে কেউ নজর দিচ্ছে না, যে কারণে এই বিদ্যুতে এই সিন্ডিকেটটা বেড়েই চলছে। এই কারেন্টের এই বিষয়গুলো, এই যে টাকা বেড়েই চলছে ভাই, দিনকার দিন বেড়েই চলছে। আপনি এই যে কাগজটা দেখেন, আপনার প্রত্যেকটা জায়গায় কত রকমের কত কিছু লেখা, এখানে 13 টাকা, এখানে 10 টাকা, এখানে 66 টাকা, এখানে 70 টাকা, এখানে জরিমানা 80 টাকা, এখানে এ টাকা, এখানে ও টাকা, এখানে 7 টাকা, 75 ইউনিটের পর বেশি জ্বালাইলে আপনার 7 টাকা 20 পয়সা, 75-এর নিচে থাকলে 5 টাকা 66 পয়সা বা 25 পয়সা। তো এই যে তালবাহানাগুলো, এই তালবাহানাগুলো ভাই আমরা চলতে দেবো না, এই তালবাহানাগুলো চলবে না ভাই। এই বিদ্যুতের সিন্ডিকেট থেকে আমরা বাঁচতে চাই, আমরা রক্ষা চাই, যে কারণে আপনারা সবাই রুখে দাঁড়াইতে হবে। আপনারা রুখে দাঁড়ান, এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আমি গত ভিডিওতে দেখেছি অনেকেই আওয়াজ তুলছেন ভাই, এই আওয়াজটা ধরে রাখেন, এই আওয়াজটা বন্ধ হতে দিয়েন না। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাশেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফিজ।